যুবক একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে, পুরুষ একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই, এটাও তো আল্লাহ বলতেছেন কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে। আমি হুকুম দিছি ফফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও। ফাখরাজতু আলা রিশাইহির রকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা। গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না। ওয়াকুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, এবং কথাগুলাকে দিলের ভিতরে গাঁথা এবং আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের সকলের চিন্তা করা উচিত, একটা জিনিস চিন্তা করা উচিত, এই জন্য যে আমরা মরণশীল। কি? যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি? আবার চলে যাব কার কাছে? কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না,
কোরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটাও কোরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম, আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি, কোরআন এটাও বলে মিম্মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সব কিছু কাফ আর নুনের মধ্যখানে। কোরআনের আয়াতেও দেখা যায় ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে 2টা সব অক্ষর লাগে, কাফ আর নুন। 2টা মিলাইলে কি হয়? ওলামা একমত না 2 মত? অক্ষর 2টা না আরো বেশি? সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কোরআন বলে। কয় দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও, এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও, সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হইতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টির সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি? না না, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর।
আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি, শুধু এইখানেই শেষ না। হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমন কি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই, যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যাবো আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন, মা'দানুন এটার জমা, মা'দিন, মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। 2টা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত? হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। 2টা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটায় এরকম মেশিন ফিট করে দিছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয়? নাক। কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যাইতো এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যাইতো এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বোঝেন? আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বোঝেন? চমচম কি? কি? আরে জোরে কোন? সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুইয়া দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন? পারবেন? নাস্তা, দুপুরের খানা আর রাত্রের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্রান শুইয়া দেয়?
হয় এটা যদি মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবকই তো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না? ঢুকায় না। ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই। সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ যদি হালাল বঙ্কন করে থাকে। দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই। সুসংবাদ এর জন্য। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম প্রশ্ন,
ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকাও আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন। আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? হ্যাঁ, এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাকে দিল কি, এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। হ্যাঁ, যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আসে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায় কি, যদিও বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপর বাড়ির যে শেক দিয়া দিছে। হ্যাঁ, ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাইলে ডেলি মিছিল করে। শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ দিছে যৌবন। কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ, ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নেই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক, একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই, এটাও তো আল্লাহ বলতেছেন কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে। আমি হুকুম দিছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা। গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না। ওয়াকুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝেই না কিছু, ঠিক না? হয় আল্লাহ বলে আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী। যুবক বিষের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না। আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হয় হয়, শুধু ফিট করেন নাই, তথ্য দিব। শুধু ফিট করেন নাই, তথ্য দিব। তথ্য আরে দিব, শুধু ফিট করেন নাই, এটাকে চালানোর জন্য ফেরেশতা আমাদের অধীন করে দিছেন। এটা ফেরেশতা দিয়া চলে। কি দিয়া? কি দিয়া? ফেরেশতা দিয়া চলে, এটাকে ফেরেশতা চালায়। নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি নাই, কোনো বিজ্ঞান আমাকে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ দুনিয়াকে, মানুষের দেহটা চালার মতো কোনো প্রযুক্তি, যেটা বিজ্ঞান বলে প্রযুক্তি, টেকনোলজি, কিচ্ছু নাই এটার ভিতরে। আল্লাহ কুদরত দিয়ে ফেরেশতার মাধ্যমে চালান। আর এটা কিতাবের কথা, ফেরেশতাকে আমাদের অধীন করছেন এটা চালানোর জন্য।
এই জন্য ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। কি হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ উদাহরণ দিছে, আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না। চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির চিনেন? কি? কানে শুনে না। গলার ভিতরে খুঁজতেছে বাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোনো উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা, কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শুনায় তো। হায় হায়, কোনো প্রযুক্তি নাই। তাহলে প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যাইতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাটটা বুক করি, কাটটা ব্যবহার করি, কার নেয়ামত খাই? জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোনো গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোনো বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়। আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায় দোস্ত, এটাই জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আসিক। আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি? আরে বলেন না, টেলিভিশন কি? সিনেমা কি? জোরে কোন জোরে? মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাব তো, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 999 ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে। শুধু দেখলে তো বসতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বোঝো, ধরা বোঝো? ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান ওগরে জিগান। হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম
খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না যে নিশায় যুবকরা পড়ে গেছে। আমার দেশ তো শেষ, দুই জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। দুই জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, যাক এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহর রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না কর্মও করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ তো ছিল, ফাআল্লামতা, ভালোবাসা তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় দিছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত, বেরো। মা বাবা যদি জানতো। ও যুবক একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখামো, যা দেখাইলাম আরো দেখাবো। হয় একটার বিল যদি দিতে হইতো, একটা, শুধু একটার বিল পানির দামে, পলাশবাড়ির মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পড়া থাকবে, মরবে না কিন্তু পড়া থাকবে। মরবে না, তুমি পড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পড়া থাকে, তুমি ওরকম পড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? রফা সামা বিগাইরে আমাদ, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি।
জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায় গুলশান, গুলশান অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়? হায় হায়। এখন প্রশ্নের জায়গায় আসি, বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওইটার দিকে যাইতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি, একটু চিন্তা করি। বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না, 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজই যদি 24 ঘন্টা করত। 24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এরকম কোনো হুকুম ওলামা দেখাইতে পারবে না। বেশি তো চান নাই, 24 ঘন্টা একটা জিনিস চাইছিলেন, ওটাও তো দিলাম না। শতকরা 90 জন তো দেয় নাই, শতকরা 95 জন আমার জাতি দেয় না। একটা জিনিস চাইছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ। 24 ঘন্টা একটা জিনিস। সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মাইনা নিতাম, মাইনা নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়া তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্বও নিলেন। বন্ধুর দিকে তাকায়া দিছিলেন 50 ওয়াক্ত। পরিশ্রম বেশি হবে এই জন্য কমায়া আনছেন 5-এ, পরিশ্রম যেন কম হয়। কিন্তু প্রশ্ন হইল, পারিশ্রমিক কি কমা যাবে? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কত কত কত? এটাও ঠিক না। এটা একা পড়লে 50 ওয়াক্ত, আর যদি জামাতে পড়ে তাহলে প্রত্যেক ওয়াক্তের বদলায় মিলবে 270 ওয়াক্ত। কত? পারিশ্রমিক কতটি? 270-কে 5 দিয়া পূরণ দেন। দেখেন না, মোবাইল তো আছে। 1350 5 ওয়াক্ত পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব মিলবে। হায় হায়। এই জন্য আমি প্রশ্ন উঠাইলাম, আল্লাহ আমাকে দিল কি? আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা এদের খোলক। আমার বিশ্বাস আজকে যদি যুবকদের, আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে, তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি? 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে, নাকের ভিতরে শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক
ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাথেন তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ, যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নাই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আফসোস, আফসোস, ও শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না, এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া? দেহ কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আসতে আসতে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দেই, আমার তো বিশ্বাস ও দেখা পলায়া যাবে, চিৎকার দিয়ে পলায়া যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এইখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেগা যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? নাই? ড্রেনের সুব্যবস্থা নাই? আছে? কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তা আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা, 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে, 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল,
তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল ৭৫%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে ৬৫%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? হ্যাঁ, কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝাইলাম ইঙ্গিত দিয়া, কিন্তু ওদের অ্যান্টিবডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আছেন? হ্যাঁ হ্যাঁ, এতগুলা মানুষ গুলশানে জমা করে চিকান, কয়জনে ট্যাবলেট খায়া ঘুমান? তো 50% না 70%ই হাত উঠাবে ট্যাবলেট খায়া ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরও তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হ্যাঁ, হাদিস শোনামো। এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে, বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়া দিতে দেরি করে না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না, কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যেই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম, দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছে কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? 24 ঘন্টায় কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5,000 বৎসরও, 50,000 বৎসরও মিলাইয়া দিতে পারবে না। দেখামো? আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলাইয়া দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলাইয়া দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুস আলুন্না আনিন নাঈম। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলাইয়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলাইয়া দিতে পারবেন না, কত লিটার ব্যবহার করছেন মিলাইয়া দিতে পারবেন না। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। দিছেন কি, দিতেছেন কি? আমি দিতে, আল্লাহকে দিতেছি কি? 24 ঘন্টায় তো আমার কাছ থেকে শুধু কি চান? 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত, তাও টাইকা টাইকা কি কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ, কিন্তু 95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিনি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে এক ডোক পানিতে নিয়ে আসছিলাম, এক ডোক পানি। এই যে রমজান গেল, জান্নাত এক ঢোক পানির বিনিময়ে মিলতো। এক ডোক পানি চিনেন? আরে চিনেন এক ডোক পানি? কতটুক? কতটুক এক ডোক? কতটুক? এই যে এক ডোক, এই যে যেটুক কমলো এটুক হলো এক ডোক। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে এক ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু এক ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি, সিল লাগায় দিছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো এক ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন এরকমও না, একদিন করলেই হবে। একদিনও তো কেউ করে নাই, কোনো যুবক তো করে নাই, কোনো পুরুষ তো করে নাই। এই এলাকার কোনো মানুষ করছে কিনা আমি জানি না, যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার এক ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই।